শুরুতেই জানিয়ে দিব আদালতের গেরোয়ায় জুলাই সনদ, ইউনূসসহ উপদেষ্টাদের মরণঝাঁপ থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাব বিপদে শফিকুর রহমান, খামেইনির পথেই বাংলাদেশে জামায়াতের পরিণতি থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাব বাংলাদেশের কাছে ইরান কি চায়, জানালেন রাষ্ট্রদূত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানাব ইরানের রাজধানীতে নতুন করে ব্যাপক হামলা ইসরায়েল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। 2025-এর 28 অক্টোবর তারিখটা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সোনার হরফে লেখা থাকবে। পদ্মাপাড়ে সেই সময় ক্ষমতায় মুহাম্মদ ইউনূস। ওই দিন রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঐকমত্য কমিশনের সভাপতি। তিনি ইউনূসের হাতে তুলে দেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সুপারিশমালা সরকার প্রধানের হাতে তুলে দেন। ইউনূস সেদিন বলেছিলেন, আজকে একটি মহান ঐতিহাসিক দিবস। আমরা শুরু করেছিলাম অভ্যুত্থান, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল জুলাই ঘোষণা, জুলাই ঘোষণার পরে জুলাই সনদ। আবেগতাড়িত ইউনূস ওই দিন আরও বলেন, আজকে আরও একটি গুরুত্বপূর্ণ দিন, এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া। এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা ঐতিহাসিক পরিবর্তন। তিনি বলেন, আজকে কমিশন আমাদের হাতে যেটা দেবে সেটার বাস্তবায়ন প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি এবং কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। বিএনপি কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, যে কারণে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে এনসিপি। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিলেন, বিএনপি গণভোটে জনরায়ের সঙ্গে প্রতারণা করে শপথ নিতে যাচ্ছে সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা ছিল, এই জুলাই সনদের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা রুজু হতে পারে। তাদের আশঙ্কা সত্যিই হয়েছে। রিট আবেদনকারীদের পক্ষে শুনানির সময় এজলাসে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব, গাজী কামরুল ইসলাম সজল ও জ্যোতির্ময় বড়ুয়া। জাতীয় নাগরিক পার্টির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মুহাম্মদ হোসেন, জামাতের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মুহাম্মদ শিশির মনির, আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। মামলার পরবর্তী শুনানি ঈদের পর। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেইনির সঙ্গে একদিকে মিল আছে জামায়াতের ড. শফিকুর রহমানের। তাদের মতাদর্শের এক অনমীয় অবস্থান তাদের দুজনকেই কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। এর মধ্যে একজনকে ইতিমধ্যে চরম মূল্য দিতে হয়েছে, আরও একজনকে নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও পরাজয়ের গ্লানি মেনে নিতে হয়েছে। ক্ষমতায় গেলে মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে, নারীরা কখনও নেতৃত্বে যেতে পারবে না। নির্বাচনের আগে এই ধরনের কথা বলে বিতর্কিত হন জামায়াতের আমির। তার কথায় নিন্দা জানায় অনেকে, কিন্তু জামায়াতে আমির তার অবস্থান থেকে সরে দাঁড়াননি। নির্বাচনী ফলাফলে দেখা গেল নারীদের নীরব ভোটে পরাজিত হয়েছে জামায়াত, ক্ষমতায় গিয়েছে বিএনপি। অথচ আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক ভেবেছিল জামায়াত ক্ষমতায় যাচ্ছে, তারাই সরকার গঠন করবে। বিবিসি জানায়, আমেরিকা তাদের কূটনৈতিককে জামায়াতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার দায়িত্ব দিয়েছিল। জামায়াতের সঙ্গে আমেরিকার বন্ধুত্বের হাত ইসলামের প্রতি ভালোবাসা থেকে নয়, বরং এর পিছনের কারণ বাংলাদেশে সামরিক ঘাঁটি স্থাপন, যেটা তারা হাসিনার আমলে করতে পারেনি। আর পারেনি বলে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। কাতার, ওমান, বাহরিনে সামরিক ঘাঁটি তৈরি করেছে আমেরিকা। এসব ঘাঁটি থেকে ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলকে সাহায্য করে আমেরিকা, অভিযোগ তেমনি। এসব ঘাঁটি থেকে হামলা করে হত্যা করা হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেইনিকে। দক্ষিণ এশিয়ায় চীনের আধিপত্য মোকাবিলায় চীনের বন্ধু ভারত। বাংলাদেশে সেনা ঘাঁটি তৈরি করতে পারলে চীনের পাশাপাশি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকা তাদের প্রভাব খাটাতে পারবে। আমেরিকায় চায় বাংলাদেশে এমন একটি সরকার ক্ষমতায় আসুক যারা আমেরিকার কথা শুনবে। সেজন্য তারা মনে প্রাণে চেয়েছিল জামায়াত ক্ষমতায় আসীন হোক।
ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকার স্বার্থে পশ্চিম দুনিয়ার যে কোনো কথা শুনতে মানসিকভাবে প্রস্তুত ছিল জামায়াত। ইরানে আগ্রাসী হামলাকারীদের বিরুদ্ধে ওআইসি ও ন্যাম সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ সরাসরি নিন্দা করবে বলে প্রত্যাশা করছে তেহরান। বুধবার ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রত্যাশার কথা জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ, একই সঙ্গে ওআইসি ও জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের সদস্য। সেই হিসাবে একটি আগ্রাসী শক্তিকে সরাসরি নিন্দা বা এর প্রতিবাদ করবে এমনটাই আমরা আশা করি। আয়াতুল্লাহ খামেনি হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, আমাদের সর্বোচ্চ নেতা কোনো বিশেষ আশ্রয়কেন্দ্রে বিশ্বাসী ছিলেন না। তিনি অফিসে কাজ করছিলেন, হঠাৎ সেখানে আক্রমণ করে তাকে শহীদ করা হয়েছে। এটি ইরানের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা নয়, বরং আমেরিকা ও ইসরায়েলের নিকৃষ্ট পরিকল্পনা। রাষ্ট্রদূত বলেন, ইরান কখনও ইসরায়েলের প্রতি আগ্রাসী হবে না, তবে যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিরোধ করব। অপমানজনক বেঁচে থাকার চেয়ে মৃত্যু শ্রেষ্ঠ। ইরানের পরবর্তী নেতা নির্বাচনের বিষয়ে রাষ্ট্রদূত জানান, বর্তমান নেতৃত্ব ৩ সদস্যের একটি কমিটি নিয়ন্ত্রণ করছে, প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন সদস্য। নতুন নেতা নির্বাচনের দায়িত্ব তাদের এক্সপার্ট কাউন্সিলের। আশা করা যায় অল্প দিনের মধ্যেই ফলাফলে পৌঁছানো হবে। রাষ্ট্রদূত বলেন, এই যুদ্ধ শুরু হওয়ার পরে ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান দেয়নি। শহীদ আয়াতুল্লাহর পরে লক্ষ লক্ষ ইরানি রাস্তায় নেমেছে। ইরানিরা জাতীয়তাবাদী, বাইরের আগ্রাসনের মুখে সবাই ঐক্যবদ্ধ হয়। রাষ্ট্রদূত বলেন, যখনই কোনো ধরনের সহযোগিতা চাওয়া হবে বা কোনো বিষয়ে ইরান সরকারকে জানানো হবে, অবশ্যই সেই অনুযায়ী সর্বোচ্চ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আমরা ইরানি বা বিদেশি এভাবে পার্থক্য দেখি না। আমাদের দেশে বর্তমানে যারা অবস্থান করছেন, তাদের যে কোনো সমস্যায় সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে সমানভাবে পদক্ষেপ নেওয়া হবে। ইরানের রাজধানী তেহরানে নতুন করে ফের ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বুধবার রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ ঘোষণা দেয়। তারা বলেছে, ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এর আগে বুধবার সন্ধ্যার দিকে তেহরানে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। এতে ইরানের ব্যালিস্টিক মিসাইল সংশ্লিষ্ট অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছিল তারা। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইরানের সেনারা ব্যালিস্টিক মিসাইল ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক ওই সময় হামলা চালানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সকালে তেহরানে প্রথম হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বুধবার রাতেরটি ছিল ১১তম হামলা।